হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আমি আনসার আর আপনারা দেখছেন আনসার ফ্রিডিজ ইউটিউব চ্যানেল। আর আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা স্যাটেলাইট রিসিভ করে দেখাবো, যে স্যাটেলাইটটার নাম হচ্ছে GSAT-8 অর্থাৎ 55 ডিগ্রি ইস্ট, যেটা 2 ফিটে অল ইন্ডিয়া রিসিভ হয়। তো এই স্যাটেলাইটটা রিসিভ করতে স্ট্রং টিপি কি ব্যবহার করতে হবে, ডিশটা কিভাবে সেটিং করতে হবে, এলএমবি স্ক্রু কি রাখতে হবে, সবকিছু দেখাবো ভিডিওতে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন, যেন সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মেনুতে আসলাম, এরপরে চলে যাবো আমি অ্যান্টেনা সেটিং এ। তো অ্যান্টেনা সেটিং এ আছে স্যাটেলাইট সিলেক্ট করে নেব আমি GSAT-8 অর্থাৎ 55 ডিগ্রি ইস্ট। তো আমি সেটা আগে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 55 ডিগ্রি ইস্ট কিউ ব্যান্ডের স্যাটেলাইট। এলএমপি পাওয়ার রাখবো অন, আর এলএমপি ফ্রিকোয়েন্সি রাখবো ইউনিভার্সাল। আর আমি ব্লাইন্ড করে স্ক্যান করব, আর ডিসক্রি সুইচ ব্যবহার করেছি 4 নাম্বার পোর্টে। 4 নাম্বারে দিয়ে ব্লাইন্ড করে স্ক্যানের জন্য আমি ওকে করে দেব। তো স্ক্যানের জন্য এই মুহূর্তে আমি ওকে করে দিব। ফ্রি টিউর ও স্ক্যানের সব চ্যানেল দেখবো, টোটাল কতগুলো চ্যানেল আসছে। তো আমি স্ক্যান টাইপটাকে একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিয়েছি, যেন ভিডিওটা বড় না হয়ে যায়। যারা ফার্স্ট টাইম আনসার ফ্রিডিশ ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো আমার স্ক্যান হচ্ছে এবং টোটাল কতগুলো চ্যানেল আসছে সব দেখাবো, এবং শেষে আপনাদের ডিশ সেটিংটাও দেখিয়ে দেবো কিভাবে আপনারা ডিশটা সেটিং করবেন এবং এলএমবি স্ক্রুটা কি রাখবেন আর স্ট্রং টিপিটা কি সব দেখাবো আপনাদের আমি ভিডিওতে। তো ভিডিওটা আপনারা অবশ্যই কমপ্লিট দেখবেন, স্কিপ করে দেখবেন না। তো আমার এই মুহূর্তে স্ক্যান কমপ্লিট হয়ে আসলো, আর কমপ্লিট হলেই আমি সেভ করে নেব। তো এই মুহূর্তে আমার কমপ্লিট হয়ে গেছে, সেভ করতে বলছে, তো আমি সেভ করে নেব। আর সেভ করে নিয়ে এখান থেকে যাব আমি ব্যাক, আর ব্যাকে গিয়ে আমি চলে আসবো টিপি লিস্টে। আর টিপি লিস্টে এই মুহূর্তে আপনাদের আমি 3টা টিপি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 3টা টিপি কিন্তু সিগন্যাল আছে 3টা টিপিতেই। তো এখান থেকে আপনারা 3 নাম্বার টিপিতে সিগন্যাল নিয়ে আসবেন, কারণ 3 নাম্বার টিপিতেই চ্যানেলগুলো আছে। উপরে যে দুটো টিপি আছে এই দুটো টিপিতে কিন্তু চ্যানেল নাই, একটা টিপিতেই শুধু চ্যানেলগুলো চলছে। দেখতে পাচ্ছেন 10, 9, 6, 7, V11, 629 এই টিপিটাতে কিন্তু চ্যানেল আছে, আর এই টিপিটাতেই আপনারা ডিশটা সেটিং করবেন। তো এখান থেকে এবার ব্যাক যাব এবং ব্যাকে গিয়ে আপনাদের চ্যানেল লিস্ট দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন প্রথম যে চ্যানেলটা সেটা হচ্ছে মানা টিভি 1, তারপরে দ্বিতীয় নাম্বার টিভি TSAT-1 যেটা ব্ল্যাক স্ক্রিন আসছে, তারপরে 3 নাম্বার চ্যানেল দেখতে পাচ্ছেন মানা টিভি 2, আর 4 নাম্বার চ্যানেল হচ্ছে TSAT দিশা, এটা কিন্তু রানিং আছে। তারপরে 5 নাম্বার TSAT নিপুণা, আর 6 নাম্বারে TSAT ভিদ্যা। তো GSAT-8 55 ডিগ্রি ইস্ট কিউ ব্যান্ডে 6টা চ্যানেল চলছে, আর এই 6টা চ্যানেলই কিন্তু দক্ষিণ ভারতের, হিন্দি বা বাংলা কোনো ল্যাঙ্গুয়েজ এখানে পাবেন না। চাইলে আপনারা সেট করতে পারেন, নালে নাও সেট করতে পারেন। তবে যে টিপিতে চ্যানেলগুলো চলছে সেই টিপিটাও দেখতে পাচ্ছেন, এই টিপিতে চ্যানেলগুলো চলছে। আপনারা এই টিপিতেই সিগন্যালটা রিসিভ করবেন যদি রিসিভ করতে চান। তো এখান থেকে আমি যাব ব্যাক, এবং ব্যাকে গিয়ে আপনাদের এবার আমি ডিশ সেটিংটা দেখিয়ে দেবো, এলএমবি স্ক্রু কি রাখতে হবে এবং ডিশটা কিভাবে সেটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন এলএমবি স্ক্রু এই পজিশনে রাখতে হবে, অর্থাৎ 4.5 বা 5 যেভাবে বাজে এই পজিশনে রাখতে হবে। আর ডিশটা কতটা খাড়া করতে হবে তাও আপনাদের আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিশটা এই পজিশনে খাড়া করতে হবে। এক কথায় আপনারা যদি 53 কোনোদিন ধরে থাকেন তাহলে এই 53 থেকে হালকা একটু বাদিকে করতে হবে, আর এলএমবি স্ক্রুটা 53 মতোই রাখতে হবে, তাহলে আপনারা GSAT-8 55 ডিগ্রি ইস্ট রিসিভ করতে পারবেন। তো আরেকবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দূর থেকে দেখিয়ে দিচ্ছি ডিশটা কি পজিশনে আছে। তো এই পজিশনে আপনারা সেট করলে অবশ্যই সেট করতে পারবেন। তো ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো নিচ্ছি বিদায়, থ্যাংক ইউ।